আমার এবারের গানটিও মাকে নিয়ে। ইউসুফ ভাই সাহেব মা বাবার ভক্ত, এই গানটি মাকে নিয়ে লিখেছে। পৃথিবীর মধ্যে মা একটি শব্দ, একটি শব্দ, মা এত মধুর। আন্তর্জাতিক জরিপের মধ্যে দেখেছে, যেমন ইংলিশ, চায়না, উর্দু, হিন্দি, অনেক ধরনের ভাষা আছে, মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার। কিন্তু আন্তর্জাতিক জরিপের মধ্যে দেখেছে মা একটি শব্দ এত মধুর, পৃথিবীর মধ্যে ভাষাবিদরা এই মা শব্দটাকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছে। আর এই মা যার ঘরে নাই তার দুনিয়াতে কিছুই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তার বাবাকে হারিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন তার মাকে হারিয়েছেন। মরুভূমির ধুলার মধ্যে কেঁদে কেঁদে আমার নবী বলেছে, আজ আমার কেহ নাই, কেহ নাই। তাই নবী বলেছে, আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। হে আমার উম্মতেরা, তোমরা যদি মা বাবার খেদমত না করো, রোজ হাসরের মাঠে আমি তোমাদের দিকে ফিরেও তাকাবো না। বাবা মক্কা, মা মদিনা, এই দুনিয়ার মধ্যে যে মা বাবার সেবা করলো না, আমার আল্লাহ বলেছে সেজন্য ধ্বংস হয়ে যায়। তাই মা ছোটবেলা একটা দিন যায় নাই যে দিনটায় আপনাকে একসাথে নিয়ে খায় নাই। এখন আপনি অনেক বড় হয়ে গেছেন, আপনি কয়দিন আপনার মাকে নিয়ে খাইয়েছেন? আপনার মা আপনাকে বারবার মুখে তুলে খাবার দিয়েছে, কিন্তু দেখেন তো আপনার মনে পড়ে কিনা মাকে আপনি, বাবাকে আপনি কয়দিন নিজের হাতে খাওয়াচ্ছেন? ও মা খেয়েছ? হ বাবা খাইছি। কিন্তু আপনি ভাবলেন মা খাইছে, আসলে খায় নাই, পেটে ক্ষুধা আছে। আপনি কাছে গিয়ে বসেন, নিজের হাতে একটু মাকে তুলে দেন খাবার। জান্নাতি খাবার কারে কয় একবার খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। তাই অনেকের মা অসুস্থ হয়ে পড়ে আছে, আর অনেক ছেলে মাকে রেখে, বাবাকে রেখে তারা বাহিরে গিয়ে আনন্দ করে রং রসে মত্ত থাকে। আমি লতিফ সরকার তাদেরকে বলবো, যদি আমাকে ভালোবাসেন, আমার গানকে ভালোবাসেন, আমার রাসূলকে ভালোবাসেন, আমার আল্লাহকে ভালোবাসেন, আপনারা একটু মায়ের এবং বাবার সেবা করেন। রোজ হাসরের মাঠে আমার নবী দেখে দোজখ সামনে আসতেছে, তার উম্মতকে যেন গ্রাস করে ফেলবে। আমার নবী বলে, মাওলা উহুদের ময়দানে আমার দুটো দান শহীদ হয়ে গেছিল, সেই দানের বিনিময়ে দোজখকে পিছনে যেতে বলেন, দোজখ পিছনে যায় না। আমার নবী আবার সেজদায় পড়ে গেছে, মাওলা তায়েবের দেশে আমি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম, সেই কষ্টের বিনিময় হলো যেন ওই দোজখ পিছনে চলে যায়, দোজখ পিছনে যায় না। আমার রাসূল গিয়ে আল্লাহর আরশের মধ্যে সেজদায় বলেন, আল্লাহ জানি না আজকে দোজখ কি করলে পিছনে যাবে। আমার আল্লাহ বলে, দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, তুমি দোজখের গায়ে ফিকে দাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি গিয়ে দোজখের গায়ে ছেড়ে দিলেন, দোজখ আর সামনে আসে না, পিছনে চলে যায়। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি আপনি জানেন? আমার নবী বলে, আল্লাহ আমি তো জানি না। আমার আল্লাহ বলে, দোস্ত এটা ওই পানি, আসে কানের চোখের পানি। কোন সন্তান যদি মা বাবার প্রেমে চোখের জল ফেলে, কোন উম্মত যদি নবীর জন্য চোখের জল ফেলে, কোন বান্দা যদি আল্লাহর জন্য চোখের জল ফেলে, কোন ভক্ত যদি গুরুর জন্য চোখের জল ফেলে, ওই চোখের জল আল্লাহ বলে আমি জমিনে পড়তে দিন, আমার রহমতের ফেরেশতা দিয়া ওই জল আমি উঠায় রাখি। ওই জল জমিনের মধ্যে পড়লে সূর্যের আগুন নিভে যাবে। আর ওই আশেকান যদি মা বাবার প্রেমে, গুরুর প্রেমে, আল্লাহ নবীর প্রেমে চোখের জল ফেলে,
দোজখের আগুন পর্যন্ত নিভে যাবে। তাই আমি আর সেই মাকে নিয়ে ইউসুফ ভাই সাহেব চমৎকার আরেকটি গান লিখেছে, চেষ্টা করব গানটি গাওয়ার জন্য। মা কোথায় পাবো রে মা, জন্মের বিদায় নিল রে, মা ঘরে নাই ঘরে নাই রে, স্বপ্নেও দাও না দেখা, স্বপ্নেও দাও না দেখা, মা কোথায় গেলে পাবো রে মা, ঘরে নাই ঘরে নাই রে, মায় আমার ঘরে নাই ঘরে নাই রে। সংসারে চির দুঃখ তার অন্তরে রে, আমার মা ওরে ভাই মা নাই যার এই সংসারে চির দুঃখ আমার মা মনে দুঃখ বলা যায় না, সওয়া যায় না, বলা যায় না, সওয়া যায় না, ঘুষা ঘুষা চলে রে মা, ঘরে নাই ঘরে নাই রে, বাবা বাজার ঘরে নাই ঘরে নাই রে। আমার মা ঘরে ফিরে যাই যখন
মা ঘরে নাই ঘরে নাই রে দেশে থাকলে মৃত্যুর বাদ শুনিলে প্রভাসী ভাই ভাই রে সন্তান বিদেশে থাকিলে মৃত্যুর বাদ শুনিলে প্রবাসী ভাই ভাই রে হায় হায় কলজা পুইরা যায় নলে কলজা পুইরা যায় নলে দেখার বান্ধব নাই রে মা ঘরে নাই ঘরে নাই রে জননী মা ঘরে নাই ঘরে নাই রে জননী মা ওরে দুঃখী জান্নাত মায়ের চরণ তলি রে আরে ও গুণের ভাই ওরে বাবা বাজেও না ভুলে বাবা বাজেও না ভুলে থাকতে পিঞ্জরে মা ঘরে নাই রে মা ঘরে নাই রে ঘরে নাই রে মা কোথায় পাবো রে আমার বাবা কোথায় পাবো রে জন্মের বিদায় নিল রে মা ঘরে নাই রে বাবা ঘরে নাই